السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. باب الآنية تحريم الأكل والشرب في آنية الذهب والفضة. عن حذيفة بن اليمان رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لا تشربوا في آنية الذهب والفضة ولا تأكلوا في صحافها فإنها لهم في الدنيا ولكم في الآخرة. متفق عليه. تحريم الشرب في آنية الفضة. عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الذي يشرب في إناء الفضة إنما يجرجر في بطنه نار جهنم. متفق عليه. সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে হোয়াটসঅ্যাপ একাডেমি গ্রুপের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে স্বর্ণ ও রৌপ্যের পাত্রে খাওয়া বা পান করা হারাম। স্বর্ণ এবং রূপার পাত্রে পান করা মুসলিমদের জন্য হারাম, বৈধ নয়। অধ্যায় হচ্ছে পাত্র, বাবুল আনিয়া, পাত্র অধ্যায়। খাবার পাত্র, পান করার পাত্রে বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা রয়েছে। তাহরিমুল আকলে ওয়া শুরবে ফি আনিয়াতিল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ ও রৌপ্যের পাত্রে খাওয়া বা পান করা হারাম। এ মর্মে সহিহ বুখারী ও মুসলিমে হাদিস রয়েছে। عن حذيفة بن اليمان رضي الله عنهما قال حذيفة بن يمان رضي الله عنهما তে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশরাবু ফি আনিয়াতিল যাহাবি ওয়াল ফিদ্দা, তোমরা সোনা ও রূপার পাত্রে পান করো না। ওয়ালা তাকুলু ফি সিহাফিহা, এবং এগুলোর বাসনে আহার করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে তোমরা স্বর্ণ এবং রূপার পাত্রে পান করিও না এবং খেও না, আহার করিও না। কারণ কি? তিনি বলছেন ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া, কেননা দুনিয়াতে এগুলো কাফেরদের জন্য, তাদের জন্য বলতে কাফেরদের জন্য। ওয়ালাকুম ফিল আখিরা, আর আখেরাতে তোমাদের জন্য। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ হলো যে স্বর্ণ এবং রূপার পাত্রে পান করা হারাম, খাদ্য খাওয়া হারাম। কারণ এগুলো হচ্ছে কাফের মুশরিকদের জন্য। কাফের, মুশরিক আর নাস্তিক, আল্লাহর শত্রু দুশমন, এরা খেলে এদের তো জাহান্নাম আখেরাতে রয়েছে। মুসলিম মুমিন যারা, তারা দুনিয়াতে যেন এগুলো স্বর্ণ এবং রূপার পাত্রে পান না করে, না খায়। কারণ যখন জান্নাতে মুসলিম মুমিনরা যাবে, তারা স্বর্ণ এবং রূপার পাত্রে পান করতে পারবে, খেতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকুম ফিল আখিরাহ, তা তোমাদের জন্য রয়েছে আখিরাতে, জান্নাতে। এমন আরেকটি হাদিস আমরা পেশ করি, তাহরিমুশ শুরবে ফি ইনাইল ফিদ্দাহ, রৌপ্যের পাত্রে পান করা অবৈধ, হারাম। عن أم سلمة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الذي يشرب في إناء الفضة إنما يجرجر في بطنه نار جهنم. متفق عليه. এই হাদিসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে শাস্তির কথা বলা হয় যারা রূপার পাত্রে পান করে তাদের জন্য।
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াশরাবু ফি ইনাইল ফিদ্দাতি, যে ব্যক্তি রূপার পাত্রে পান করে, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, সে যেন তার পেটে জাহান্নামের আগুনে ঢকঢক করে ভরে নেয়। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে। আগের হাদিসে সহিহ বুখারী মুসলিম রয়েছে, হাদিস নম্বর হচ্ছে সহিহ বুখারীর 5426, সহিহ মুসলিমের 2067 নম্বর হাদিস। আর দ্বিতীয় হাদিস যেটা পড়লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সেটা বুখারীর 5634 নম্বর হাদিস, মুসলিমের 2065 নম্বর হাদিস। তার এই হাদিসগুলি থেকে প্রমাণ হলো যে স্বর্ণ এবং রূপার পাত্রে পান করা হারাম। যদি কেউ পান করে তাহলে সে তার পেটে জাহান্নামের আগুনে ঢকঢক করে খেলো। আল্লাহ আমাদের সকলকে এগুলো থেকে বেঁচে থাকার, সৎ আমল করার, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।